ফরজ নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে নসিহত করতেন। প্রত্যেক ফজরের ফরজ নামাজের পরে সব সাহাবীরা নিয়ে আল্লাহর নবী নসিহত করতেন। সাহাবীরা চারিদিকে বসে আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে আল্লাহর নবীর নসিহত শুনতেন। কিন্তু একজন সাহাবী ওই নবীর নসিহতের মজলিসে বসে নামাজ শেষ সোজা বাড়ি একদম দেরি করে অন্য সাহাবীদের নজরে পড়ে গেল। অন্য সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে নবীর কাছে নালিশ দিলেন, হুজুর আপনার অমুক সাহাবী ওই 2 রাকাত ফরজ নামাজ পড়ে পালায়, আপনার নসিহত শুনে না। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলেন, ও বাবা সাহাবী, কেন তুমি 2 রাকাত নামাজ পড়ে চলে যাও, কেন আমার নসিহত শোনো না? ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনে দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার একজন গরীব সাহাবী, আমি আপনার একজন গরীব সাহাবী। আমরা স্বামী স্ত্রী, আমাদের 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। আমরা স্বামী স্ত্রী, আমাদের 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। আমি যখন মসজিদে আসি, আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি। আমি নামাজ আদায় করে নামাজ আদায় করে আপনার নসিহত যদি শুনতে যাই, সূর্য যদি উদয় হয়ে যায়, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে, আমার বিবির নামাজটা ছুটে যাবে। এই জন্য আমি দেরি না করে আমি তড়িঘড়ি বাড়িতে চলে গই। আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি। এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। এই কাপড়টা পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে পড়ি। একটা কাপড় থাকার কারণে আপনার নসিহত শুনতে পারি না, অমনি দ্রুত বাড়িতে চলে যাই। খোকা, আজকে যারা 2 রাকাত করে চলে যাচ্ছে, আমাকে একটু ঘুরিয়ে বলবো, ওগা কি কাপড় একটা যেই গেলি ওই কাপড়ে ওনার বাড়ির লোক জোর করবে। খবরদার, আমার সঙ্গে আপনারা কারা কারা একমত হবেন যে হুজুর আল্লাহ হায়াত রাখলে এই যে জুমা আসছে, এই জুমা থেকে শুরু হবে, আল্লাহ হায়াত রাখলে টোটাল নামাজগুলো পড়বো, তারপরে বাড়ি আসবো। আমার সঙ্গে একমত আছেন? কারা কারা আছেন একটু 2 হাত তুলে দেখান তো। এই মাঝখানে কটা হাত তুলে মুগুরির বাড়ি মার 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 হাত তোল। আমার হাত বাঁকা। এই ওই একজন মাঝখানে কেরাটা 1 হাত তুলেছে, মার ঘুষি মার মার মার। তকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। আরো জোরে বলো নারায়ে তাকবীর। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া